নারী সংস্কার কমিশন, নারী বিষয়ক সংস্কার কমিশনের উত্থাপিত যে প্রস্তাব, সেই প্রস্তাবনায় সরাসরি ইসলামের উত্তরাধিকার বিধান এবং ইসলামের পারিবারিক আইনকে শুধু উপেক্ষাই করা হয়নি এবং কোরআন বিরোধী সুপারিশমালা প্রণয়ন করেই তারা ক্ষান্ত হয়নি, সরাসরি তারা আল্লাহর কোরআনকে কটাক্ষ করেছে, অবমাননা করেছে। সেখানে বলেছে ধর্মীয় উত্তরাধিকার আইন এবং ধর্মীয় পারিবারিক আইন নারী পুরুষের বৈষম্যের প্রধান কারণ। মনোভাব পোষণ করতে বাধ্য, কঠোর অবস্থান নিয়েছে। ধর্মপ্রাণ যে কোনো মানুষই এই বিষয়ে কঠোর অবস্থান গ্রহণ করা ছাড়া তার কোনো গত্যন্তর নেই। এই জন্য হেফাজত ইসলামের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে শুধু প্রস্তাবনা প্রত্যাখ্যান নয়, বরং এই ন্যাক্কারজনক প্রস্তাবনা প্রণয়নকারী কমিশনকে বাতিল করতে হবে এবং বাংলাদেশের যে নারী সমাজ, এই নারী সমাজের সত্যিকার প্রতিনিধিত্বমূলক একটা কমিশন গঠন করতে হবে। সংবিধান থেকে বহুত্ববাদ পরিবর্তন করে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস পুনর্বহাল করতে হবে। হেফাজতে ইসলামের নেতাকর্মী সহ আলেম সমাজের বিরুদ্ধে বিগত ফ্যাসিবাদী আমলে দায়েরকৃত অসংখ্য মিথ্যা বানোয়াট মামলা, যে মামলাগুলোর এখনও হয়রানি অব্যাহত রয়েছে, যে মামলাগুলো প্রত্যাহারের ব্যাপারে সর্বোচ্চ পর্যায় থেকে বারবার আলোচনা করা হয়েছে। হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ একাধিকবার সরাসরি মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেছে। আইন উপদেষ্টার সাথে বৈঠক করা হয়েছে। ঢাকার সকল জেলা পর্যায়ের ডিসিদের কাছে মামলার তালিকা সহ যাবতীয় কাগজপত্র ফাইলিং করা হয়েছে। তাও প্রায় 4-5 মাস হয়ে গেল, অথচ এখনও পর্যন্ত সেই মামলাগুলো প্রত্যাহারের অগ্রগতি আশানুরূপ নয়। উপরন্তু বিভিন্ন জায়গায় হেফাজতে ইসলামের এই মামলাগুলোতে নেতাকর্মীদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হচ্ছে, যেটা 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে এটা আমরা কল্পনা করতে পারি না। এটা অসহ্য লাগে আমাদের কাছে। এই জন্য এই সকল মিথ্যা মামলাগুলো প্রত্যাহারে সরকারের দ্রুত কার্যকর পদক্ষেপ এবং সেই সাথে হেফাজতে ইসলামের উপর পরিচালিত শাপলা চত্বরের গণহত্যা, 2021-এর গণহত্যা সহ ফ্যাসিবাদী আমলে পরিচালিত সকল গণহত্যার দ্রুত বিচার এবং বিচারের দৃশ্যমান অগ্রগতি, আর সেই সাথে গাজায় অব্যাহত জায়নবাদী ফিলিস্তিনের হত্যাযজ্ঞ এবং কাশ্মীর সহ সারা ভারত জুড়ে ভারতের হিন্দুত্ববাদী বিজেপি সরকার কর্তৃক যে মুসলিম নিধন এবং বিগত 5ই এপ্রিল ভারতের জাতীয় ন্যাশনাল অ্যাসেম্বলিতে পাশকৃত ওয়াকফ আইন সংশোধনী বিল 2025 বাতিল সহ এই 4 দফা দাবিতে হেফাজতে ইসলাম এই মহাসমাবেশ আহ্বান করেছে। আলহামদুলিল্লাহ, আমরা আশা করি যে সকলের সহযোগিতায় আগামী 3রা মে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আহ্বানে ঐতিহাসিক সফল মহাসমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।